12তম ওভারের বিতর্ক, আউট ছিলেন নাকি নট আউট সূর্যকুমার যাদব। ভারত বনাম পাকিস্তান ম্যাচ মানেই উত্তেজনা, আর সেই ম্যাচে যদি আম্পায়ারিং সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে তাহলে তো আগুনে ঘি পড়ার মতো অবস্থা। 12তম ওভারের শেষ বলে ঠিক এমনই এক ঘটনা ঘটল, যাকে কেন্দ্র করে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বল করছিলেন পাকিস্তানের স্পিনার মোহাম্মদ নওয়াজ, আর স্ট্রাইকে ছিলেন ভারতের অধিনায়ক ব্যাটার সূর্যকুমার যাদব। বলটি সূর্যকুমারের প্যাডে আঘাত হানে, সঙ্গে সঙ্গে জোরালো এলবিডব্লিউ আবেদন করে পাকিস্তান দল, কিন্তু অনফিল্ড আম্পায়ার আঙুল তুললেন না, সিদ্ধান্ত দিলেন নট আউট। তারপর কি হল? পাকিস্তান সঙ্গে সঙ্গে রিভিউ নেয়, ডিআরএস। রিপ্লেতে দেখা যায় বল পিচিং ইন লাইন, ইম্প্যাক্ট ইন লাইন, বল ট্র্যাকিং অনুযায়ী বল উইকেটে আঘাত করত, কিন্তু সিদ্ধান্ত আসে আম্পায়ার্স কল। এখানেই আসল নাটক। আম্পায়ার্স কল মানে কি? যখন অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তের সঙ্গে বল ট্র্যাকিং খুব সামান্য ব্যবধানে মেলে বা না মেলে, তখন প্রযুক্তি চূড়ান্তভাবে সিদ্ধান্ত বদলায় না। যদি আম্পায়ার আউট দিতেন তাহলে আউটই থাকত, আবার নট আউট দিলে সেটাও বহাল থাকে। এই ক্ষেত্রে আম্পায়ার নট আউট দিয়েছিলেন, তাই রিভিউতেও সূর্যকুমার নট আউটই নিলেন। তাহলে কি তিনি আসলে আউট ছিলেন? টেকনিক্যালি বল উইকেটে লাগত, কিন্তু সেটা ছিল আম্পায়ার্স কল, মানে মার্জিন এতটাই কম ছিল যে প্রযুক্তি নিশ্চিতভাবে সিদ্ধান্ত বদলাতে পারেনি। অনেকেই বলছেন যদি আম্পায়ার আউট দিতেন তাহলে সূর্য আউট হতেন। হ্যাঁ, সেটা ঠিক, কিন্তু একইভাবে এটাও সত্য আম্পায়ার নট আউট দেওয়ায় নিয়ম অনুযায়ী তিনি নট আউট। পাকিস্তানে কেন এত বিক্ষোভ? পাকিস্তানের অনেক সমর্থক দাবি করছেন এই সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। তখন সূর্যকুমার মাত্র 9 বলে 9 রান করেছিলেন। যদি তিনি আউট হয়ে যেতেন তাহলে হয়তো পরবর্তীতে এত রান তুলতে পারতেন না। কিন্তু ক্রিকেটে যদি দিয়ে ম্যাচের ফল নির্ধারণ হয় না, নিয়ম যা বলছে সেটাই চূড়ান্ত। এমন ঘটনা কি শুধু ভারতের পক্ষেই যায়? না, অতীতেও ভারতের বিপক্ষে অনেক সিদ্ধান্ত গেছে। যেমন 2019 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে বিরাট কোহলি এলবিডব্লিউ আউট হয়েছিলেন ট্রেন্ট বোল্টের বলে। যদি তখন নট আউট দেওয়া হতো, হয়তো ম্যাচের চিত্র বদলাতে পারত। অর্থাৎ আম্পায়ার্স কল কখনো আপনার পক্ষে যায়, কখনো বিপক্ষে। তাহলে চূড়ান্ত সিদ্ধান্ত কি? নিয়ম অনুযায়ী আম্পায়ারের সিদ্ধান্ত সঠিক ছিল, কারণ অনফিল্ড আম্পায়ার নট আউট দিয়েছিলেন। রিভিউতে স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি সিদ্ধান্ত পাল্টানোর, তাই আম্পায়ার্স কল বহাল থাকে। এখানে ইচ্ছেকৃতভাবে কাউকে সুবিধে দেওয়া হয়েছে এমন প্রমাণ নেই আমার মনে হচ্ছে। একবার দেখলে মনে হতে পারে বল উইকেটে লাগছিল, কিন্তু ক্রিকেটে প্রযুক্তির নির্ধারিত সীমা আছে, আর সেই সীমার মধ্যে আম্পায়ারের প্রাথমিক সিদ্ধান্তই চূড়ান্ত। তাই নিয়ম অনুযায়ী সূর্যকুমার যাদব নট আউটই ছিলেন। আপনার কি মত? আপনি কি মনে করেন সিদ্ধান্ত সঠিক ছিল, নাকি পাকিস্তানের আপত্তি যৌক্তিক? কমেন্টে জানাতে পারেন।